আমরা বাংলাদেশীদের খুব বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা খুব বেশি মাত্রায় ব্যক্তি পূজারী হই। কিন্তু আমি মনে করি আমাদের এখনই সময় আমাদের এই মন মানসিকতা থেকে বের হওয়া খুবই জরুরি। দেখুন, নেতা বা আইডল বাছাই করা আপনার অধিকার, কিন্তু তার প্রতি অন্ধ হয়ে যাওয়া এটা ক্ষতিকর। একজন মানুষ যতই ভালো হোক ভুল করতে পারে, আর আপনার চাটুকারিতা তাকে দুর্নীতির পথে নিয়ে যেতে পারে। আর যেটা শুধু আপনার দেশকেই ক্ষতির মধ্যে ফেলে না, ক্ষতির মধ্যে ফেলে আপনার প্রিয় নেতাকেও। পাওয়ার ইজ অলওয়েজ ডেঞ্জারাস, ইট করাপ্টস দ্য বেস্ট। কিন্তু আপনি যখন দেশের স্বার্থকে সবার উপরে রাখবেন, ঠিক তখনই একটি সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন। আপনার দেশের সার্বভৌমত্ব সবার আগে। তখনই আপনি বুঝতে পারবেন কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা ব্যক্তির স্বার্থে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যাচ্ছে। যেটাকে বলা যেতে পারে প্রায়োরিটি সেট করা। একজন মুসলিম হিসেবে আমার জন্য এটা করা সব থেকে সহজ, কারণ আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে এবং আমরা শুধু তার সামনে মাথা নত করি। তারপর নেতা হিসেবে আমরা নেই আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর যদি কাউকে ভালোবাসি বা সমর্থন করিস, এবং সেটা হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য। আরেকজন মুসলিম হিসেবে দেশের প্রতি অনুগত আর এর সার্বভৌমত্বের প্রশ্নে আমি অনড়। আর সর্বশেষ একটা কথা মাথায় রাখবেন, কোনো দুর্নীতিবাজ, জালিম এবং স্বার্থপর নেতাই কোনো দেশ, ধর্ম বা জাতির জন্য ভালো না, সে যেই হোক না কেন। সুতরাং ব্যক্তি বুঝে বন্ধ করুন আর দেশকে গুরুত্ব দিন সবার আগে। ওকে, যাওয়ার আগে আরো একটা হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জালিমের সাথে চলে তার শক্তি বৃদ্ধির জন্য এবং সে জানে যে সে ওই ব্যক্তিটি জালিম, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল।